আমার খবর। পরিচালক মৃণাল সেনের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করল রায়পুর যুব সংঘ জীবন স্মৃতি আর্কাইভ। প্রদর্শনীটির নাম দেওয়া হয় আলোর পথযাত্রী, যেখানেই পরিচালক মৃণাল সেনের 28টি চলচ্চিত্রের মধ্যে 26টি চলচ্চিত্রের দুষ্প্রাপ্য প্রচারপত্র, চলচ্চিত্র পুস্তিকা ও বিজ্ঞাপনের প্রতিলিপি প্রদর্শিত হয়। এখানেই প্রদর্শনী করার মূল উদ্দেশ্য হল পরিচালক মৃণাল সেন বীরভূমের বোলপুর লাগোয়ার রায়পুরেই জমিদার বাড়িতে খান্দার সিনেমার শুটিং করতে এসেছিলেন। বহুদিন রায়পুরেই ছিলেন তিনি। এই শুটিং চলাকালীন রায়পুরের অসংখ্য মানুষ এই সিনেমার সাথেই জড়িয়ে পড়ে। সেই সঙ্গেই দিনগুলোকে সকলের সামনে তুলে ধরতে এমন একটা প্রদর্শনীরও আয়োজন করা হয় রায়পুর যুব সংঘ জীবন স্মৃতি আর্কাইভের পক্ষ থেকে। সেখানেই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই ক্লাবের বাড়িটি রিনোভেট করা হয় পরিচালক মৃণাল সেনের অনুদানের অর্থে। এছাড়াও এদিন খান্দার সিনেমাটি সকলের সামনে শো করা হয়। 2 দিন ধরেই চলবে এই প্রদর্শনী। আপনারা জানেন যে মৃণাল সেনের শতবর্ষ এই বছর, গত বছর থেকে শুরু হয়েছে। এবছর 14ই মে পর্যন্ত সেই অনুষ্ঠান নানানভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে আমরা করছি এবং অন্যান্য অনেক সংস্থাই করছে। তো আমাদের ইচ্ছে ছিল যে যেহেতু এই রায়পুর গ্রামের জমিদার বাড়িতে খান্ডাহার সিনেমাটা শুটিং করতে মৃণাল সেন এসেছিলেন, বহুদিন ছিলেন, এখানেই শুটিং হয়েছিল এবং রায়পুরের গ্রামবাসীরা সেই সময় এই শুটিংয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। তো আমাদের ইচ্ছে ছিল যে এই জায়গাটাতে এবং এই গ্রামবাসীদের মাঝে মৃণাল সেনকে নিয়ে একটা কিছু করার। তো মৃণাল সেন যে 28টা কাহিনীচিত্র করেছেন, তার মধ্যে থেকে 26টি কাহিনীচিত্রের পোস্টার, বুকলেট, এর কভার, এগুলোর প্রতিলিপি আমরা এখানে নিয়ে এসেছি প্রদর্শনীর মাধ্যমে গ্রামবাসীর কাছে তুলে ধরবার জন্যে। সংক্ষিপ্ত জীবনীও রয়েছে এর সঙ্গে। আর এর পাশাপাশি খান্ডাহার সিনেমার একটা ভালো প্রিন্ট, যেটা অনেকেই দেখেননি, সে একটা ভালো প্রিন্ট এখানে দেখানো হবে আজকে সন্ধ্যে 6টায়। এখানকার যারা গ্রামবাসীরা, ক্লাবের সদস্যরা, তারা এটা দেখবেন এবং এটা আমাদের খুব ভালো লাগছে যে এই পুরো ব্যাপারটা করতে রায়পুর যুব সংঘ জীবন স্মৃতি আর্কাইভের পাশে এসে দাঁড়িয়েছেন। এটাই আমাদের উদ্দেশ্য, যে মানুষের কাছে ছড়িয়ে যাওয়া মৃণাল সেনের ভাবনাকে, মৃণাল সেনের জীবন দর্শনকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আজ জীবন স্মৃতি আর্কাইভ এবং রায়পুর যুব সংঘ যৌথভাবে একটি এক্সিবিশনের আয়োজন করেছে মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে, যেখানে মৃণাল সেন পরিচালিত প্রায় 26টি সিনেমার পোস্টার, প্রচার পুস্তিকা সহ আরও বিভিন্ন জিনিস এখানে এক্সিবিট হচ্ছে। পাশাপাশি আমরা পেয়েছি শ্রদ্ধেয় শিল্পী হিরণ মিত্রের আঁকা মৃণাল সেনের সিনেমার বিভিন্ন মুহূর্ত নিয়ে আঁকা কিছু স্কেচ, সেই সাথে সাথে খান্ডাহার সিনেমার কিছু দুর্লভ স্টিল ছবি এবং পাশাপাশি আজকে একটি বই প্রকাশ হয়েছে, যেটি ইতিহাসের দর্পণে রায়পুর সুপুর অঞ্চল সুকেশ মণ্ডলে, যা রায়পুর সুপুর এলাকায় এখনও পর্যন্ত ইন্ডিভিজুয়াল ফার্স্ট বুক। জমিদার বাড়ির সঙ্গে এই মৃণাল সেন কীভাবে? 1982-83 সালে খান্ডাহার সিনেমার যখন উনি লোকেশন খুঁজছিলেন, একটা ভাঙা বাড়ি, ভাঙাচোরা বাড়ি, সেই সময় এই পরিবারের আত্মীয়, রায়পুর সিংহ পরিবারের আত্মীয় শ্রদ্ধেয় পরিচালক গৌতম ঘোষের সূত্রে উনি এখানে আসেন। তারপরে দীর্ঘ 1 মাস যাবৎ এখানে শুটিং হয়। সেখান থেকেই মূলত গ্রামের মানুষজনদের সাথে হৃদ্রতা গড়ে ওঠা। পরবর্তীকালে খান্ডাহার একটা মাইলস্টোন হয়ে দাঁড়ায় গোটা বাংলা চলচ্চিত্রে এবং অবশ্যই গোটা ভারতীয় চলচ্চিত্রে। এবং সেইখান থেকে আমরা ব্যবস্থাপনা করে যে আমাদের যে অনুদান উনি দিয়ে গেছিলেন, সেই অনুদান দিয়ে আমাদের যে ক্লাবের ঘর, সেই ঘরটা আমরা রেনোভেট করি। আজকে আমরা গর্বিত, আপ্লুত, সম্মানিত এবং আবেগতাড়িত যে সেই ঘরেই আমরা ওনার স্মরণে আমরা প্রদর্শনীটির আয়োজন করতে পেরেছি। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।